নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেড চিলি সস। এখানে আমি 100 গ্রাম রেড চিলি নিয়েছি। দেখবেন বাজারে এখন অনেক কিনতে পাওয়া যায়। প্রথমেই এই মাথার এই ডাঁটিগুলো খুলে ফেলি। খুব ভালো করে প্রথমে ধুয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়ে একটু রোদে রেখেছিলাম। যদি রোদের সুবিধা না থাকে ধুয়ে শুকিয়ে একটু ফ্যানের হাওয়ায় রাখবেন কেমন। এবারে আমরা এভাবে কাঁচি দিয়ে কেটে নেব। কাঁচি দিয়ে এজন্যই কাটছি যাতে আমাদের হাতে ঝালটা না লাগে। এই 100 গ্রাম লঙ্কার সাথে আমি 1 ইঞ্চি আদা দেখুন এভাবে টুকরো করে রেখেছি, এটাও আমরা নেব। পিওর ভেজ বানাচ্ছি। দেখবেন রেড চিলি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সব জায়গায় আমাদের পাওয়া যায় না। ছোট ছোট দোকানে বলুন, পাড়ার মধ্যে আমাদের পাওয়া যায় না। আর পিওর ভেজ বানাচ্ছি। সস যে আমাদের বাজারে পাওয়া যায় বেশিরভাগই রসুন দেওয়া থাকে। যারা আমরা পেঁয়াজ রসুন খাই না, ঠিক সেই বন্ধুদের জন্যই আজকে আমার এই চেষ্টা। ঘরে দেখুন সহজেই আমরা কিভাবে বানাই। এভাবে পুরো লঙ্কাটা কেটে নিই। এভাবে কেটে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি দেখুন। আর এভাবে ঝুড়িটা নাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন বিচিগুলো বেশিরভাগ পড়ে যাচ্ছে। এটা কিন্তু একটু করে নেবেন কেমন। এবারে চলুন আমরা গ্যাসে যাই, আজকে রেসিপিটা বসাই। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা লঙ্কা আদা ছেড়ে দিচ্ছি। খুব সহজ, একটু দেখে নিন, যে কেউ করতে পারবেন। লঙ্কাটা আমরা একটু ফ্রাই করব ফুল ফ্লেমে, খুব হালকা। এবারে খুব সামান্য জল দিচ্ছি, দিয়ে চাপা ঢাকা দিয়ে দিই। লঙ্কাটা আমাদের নরম হোক, এই কাজটা আমাদের প্রথম করতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকছে। মিনিট খানেকের মতো ঢাকা দেওয়া ছিল, ঢাকাটা এবার খুলে দিই। লঙ্কাটা আমাদের নরম হয়ে গেছে। এখন এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, চিনি দিচ্ছি কেমন। এখানে দেখুন টেবিল চামচ দিয়ে 1 চামচ দিলাম, 2 চামচ উঁচু উঁচু চিনি দিয়ে দিলাম। আর নুন দিচ্ছি বড় চামচ দিয়ে 1/2 চামচ ধরুন। গ্যাসটা কিন্তু বন্ধ আছে আমার। ভালো করে নাড়ি, একদম ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। চিনিটাও গলে যাবে একদম। চিনি গললে তো আমাদের জল জল বেরিয়ে যাবে। এখানেই গ্যাসের ওপরেই আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে করে ঠান্ডা হয়ে যায়। তারপরে আমরা ফিরছি। একদম আমাদের ঠান্ডা হয়ে গেছে। দেখুন চিনিটা নুনটাও আমাদের গলে গেছে, কেমন জল জল বেরিয়ে গেছে। এখানে একটা কথা বলি, এটা বানানোর সময় রেসিপিটা যেন জলটা কোনোভাবে না লাগে সেটা একটু খেয়াল রাখবেন। যেমনভাবে আমরা আচার বানাই, তাহলে কিন্তু অনেক দিন আমাদের এই সস ভালো থাকবে। এটাও নিয়ে নিই। এটা তো আমাদের চিনির সিরাপটা। এর সাথে এবারে আমরা ভিনিগার দেব, যাতে আমাদের অনেক দিন সসটা ভালো থাকে। এখানে দেখুন আমার 50 ml ভিনিগার আছে। প্রথমে দিয়ে দেখে নিই অর্ধেকটা। দেখুন আর একটু কিন্তু অল্প আমাদের যাবে। ধরুন 40 ml মতন আমার লাগলো, এটুকু আর দিচ্ছি না। এবারে আমরা মিক্সিটা ঘোরাবো, কিন্তু এখানে মনে রাখতে হবে খুব ভালোভাবে কিন্তু ঘোরাতে হবে আমাদের, থামিয়ে থামিয়ে কেমন, যেন এমনভাবে পেস্টটা আমাদের হয়ে যায় আর কিন্তু আমরা ছাঁকবো না। ঘরে বানাবো যখন, কেন আর শুধু শুধু ছাঁকবো। চলুন তাহলে এবার আমরা এটা ঘুরিয়ে আনি। দেখুন আমি কেমনভাবে মিক্সিটা ঘুরিয়েছি। আর কিন্তু আমাদের ছাঁকার কোনো দরকার হবে না, একটু সময় নিয়ে ধরে ঘোরাবেন। আর এই সসটা ঢালার জন্য এরকম বোতল আমার ঘরেই ছিল, খুব ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি কেমন। এটা কিন্তু অবশ্যই করতে হবে যেন বোতলে জল না থাকে। একটা মাথায় ফানেল দিয়ে আস্তে আস্তে করে আমি এটা ঢেলে দেব। এটাও কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন।
গাটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিই, ঢালতে গিয়ে তো একটু পড়েছে আমাদের। রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। এরকম লঙ্কা বাজারে গেলেই এখন দেখতে পাবেন। এক বোতল বানিয়ে রাখুন বা অনেক কয়েকটা বোতলই বানিয়ে রাখুন, ফ্রিজে রেখে দিন, বহুদিন ভালো থাকবে এটুকু বলতে পারি। স্যান্ডউইচের সাথে হোক বা আমাদের পরোটার সাথে হোক, ফ্রাইড রাইসের সাথে হোক বা যে কোনো ইন্দো চাইনিজ ডিশ যে আমরা বানাই ওটাও কিন্তু ভেজ হয়, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আমরা বানাই। অনেক ভিডিও আমার আছে, চাইলে দেখতে পারবেন। সেটার মধ্যেও কিন্তু আমরা এই সসটা দিতে পারবো। আজ আমি এই পর্যন্তই, ধন্যবাদ।